এটা হলো ভারত সেবাশ্রম সংঘ আর সামনে রয়েছে যে বুকিংয়ের যে কাউন্টার, সেই কাউন্টার দেখতে পাচ্ছ। এখানে মানুষের লাইন পড়ে গেছে, এখানে আধার কার্ড জমা পড়ছে। বহু মানুষ কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে এই ভারত সেবাশ্রম সংঘে। চারিদিকে সবুজে ঘেরা একটা ঘরোয়া পরিবেশের মধ্যে কিন্তু এই যে ভারত সেবাশ্রম সঙ্গের রুমগুলো রয়েছে, এগুলোতে আপনারা থাকতে পারবেন। গঙ্গাসাগরে থাকার কথা বললেই সবার আগে যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘের এখানে থাকলে আপনি কিন্তু সন্ধ্যাবেলায় একটা দারুণ মনোরম আরতি দেখতে পাবেন এই মন্দিরেই। গঙ্গাসাগর কিন্তু দিনের দিন গিয়ে ফিরে আসা যায়, তবে তার জন্য কাকদ্বীপ যাওয়ার ফার্স্ট ট্রেন, যেটা 4টের সময় ছাড়ে, সেই ট্রেন ধরতে হবে। আর রাত 9টার মধ্যে কাকদ্বীপ স্টেশনে পৌঁছাতে হবে গঙ্গাসাগর থেকে, না হলে কিন্তু আপনি দিনে দিনে ফিরে আসতে পারবেন না। আর যদি ফিরে আসতে না পারেন তাহলে গঙ্গাসাগরে থাকতে হবে। আর গঙ্গাসাগরে অনেকে চায় থেকে ভ্রমণ করতে, গঙ্গাসাগরে স্নান করতে। তো যারা থাকতে চান আর যারা রাতে ফিরতে পারবেন না, তাদের জন্য দরকার হোটেলের। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি বলবো কিভাবে হোটেল বুক করতে পারবেন, আর কয়েকটা হোটেলের ফোন নাম্বার আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে হোটেল বুকিং করতে। সাধারণত বেশিরভাগ হোটেলগুলো কিন্তু অনলাইনে বুকিং করা যায় না। তো এখানে আমি সবগুলো হোটেল বলবো যেগুলো অনলাইন বুকিং করা যায় আর যেগুলো অনলাইন বুকিং করা যায় না। গঙ্গাসাগরে থাকার কথা বললেই সবার আগে যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। তো এখানে কিন্তু বলে রাখি যে এখানে অনলাইন বুকিং হয় না, আর ফোন করেও কিন্তু বুকিং হয় না। এখানে বুকিং করতে হলে আপনাকে এখানে আসতে হবে, এসে আপনার যে ডকুমেন্টস আছে আধার কার্ড, তার সঙ্গে ফোন নম্বর দিয়ে তার ফটোকপি জমা দিতে হবে। তারপরে আপনার সিরিয়াল আসলেই আপনাকে রুম থাকলে রুম দেওয়া হবে। এই হলো ভারত সেবাশ্রম সংঘের যে গেট, যে মূল গেট, সেটা। এখন আমরা ভিতরে ঢুকবো, চলো ভেতরে যাওয়া যাক। ভারত সেবাশ্রম সংঘের গেটের ভেতরে ঢুকেই দেখতে পাবে মূল গেটের পাশেই রয়েছে বুকিং কাউন্টার। এখানে কিন্তু আপনাকে আধার কার্ডের যে ফটোকপি সেটা জমা দিতে হবে, আর তার উপরে আপনার ফোন নাম্বার ও নিজের স্বাক্ষর করতে হবে। তারপরে জমা দিলেই আপনার যখন সিরিয়াল আসবে তখন আপনাকে ডাকা হবে, আর তখন যদি রুম ফাঁকা থাকে তাহলে আপনাকে রুম দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু রুমের খরচা অনেক কম। আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কয়েকটা যে হোটেল, সে হোটেলের নাম্বার দিয়ে দেবো আর ফোন নাম্বার দিয়ে দেবো, আর বলে দেবো সেখানকার রেটটা কেমন। তবে তুলনামূলকভাবে ভারত সেবাশ্রমের যে রেন্টটা, যে ভাড়াটা, সেটা কিন্তু অনেকটাই কম। কারণ আমি দেখলাম সেখানে যে ভাড়া বলছে, সেখানে রুম প্রতি আর দিন প্রতি ভাড়া পড়ছে 500 টাকা করে। একটা রুমে আপনার 4জন 5জন থেকে যেতে পারবেন, ভাড়া পড়বে 500 টাকা। ভারত সেবাশ্রম সংঘের যে থাকার আস্তানা, এটা কিন্তু পুরো ভারতবর্ষেই ছড়িয়ে রয়েছে গঙ্গাসাগরেও। এখানে আপনি আসবেন, এসে রুম বুক করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খুব ভালো থাকার ব্যবস্থা রয়েছে। সন্ধ্যাবেলায় হলেই দেখবেন একটা বিশাল সুন্দর সন্ধ্যারতি হয় এই মন্দিরেই। এই মন্দিরটা কিন্তু দারুণ দেখতে। এই যে মূল মন্দির, এই মন্দিরের চারিপাশ দিয়ে কিন্তু রয়েছে সে আবাসনগুলো, যেখানে আপনাকে থাকতে দেওয়া হবে। চলো দেখে আসি কোথায় সেই থাকার জায়গাগুলো। এখানে দেখতে পাচ্ছ সবুজে ঘেরা, মনে হচ্ছে একটা নিজের বাড়ি। দেখো, পুরো একটা বাড়ির পরিবেশে আপনাকে থাকতে দেওয়া হবে এখানে। খুব সুন্দর জায়গা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, সবুজে ঘেরা এই যে রুমগুলো, এই রুমগুলো কিন্তু আপনাদেরকে থাকতে দেওয়া হবে। আমি আবারও বলছি, অনলাইন অথবা ফোন করে কিন্তু গঙ্গাসাগরের যে ভারত সেবাশ্রম সংঘ, এখানে রুম বুক হয় না। এখানে আপনি আসবেন, এসে আধার কার্ডের যে ফটোকপি সেটা জমা দেবেন ফোন নাম্বার সহ, তারপরে আপনাকে ডাকা হবে রুম দেওয়ার জন্য। তো বন্ধু, আজকে আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।